তো বন্ধুরা দেখো, আজকে আমরা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আলু সিদ্ধ করছি। তো আজকে ভাবলাম আলু পরোটা করা যাক, কেননা এখন ওয়েদারটা খুবই খারাপ, এখন বৃষ্টি বাদলার দিন। তো আলুর পরোটা আজকে রেসিপি হবে, আর একদম সহজেই কীভাবে বাড়িতে বানাতে পারো সেটাই দেখাবো, আর খুব টেস্টি। তো চলো দেখতে থাকো। তো আমি আলুগুলো সিদ্ধ চাপিয়ে দিলাম। পরোটা করার আগে আলুটা সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে দিলাম। আর এই বর্ষাকালে এরকম কাঠের জালের সামনে বসে থাকতে ভালো লাগে, তো একটুখানি টাপ টাপ লাগবে, বেশ ভালো, একটু মানে ভিজা ভিজা হয়ে যায়, একটু যদি আগুন থাকে সামনে খুব ভালো লাগে। এবার আমরা ময়দাটা চেলে নিচ্ছি। আলুর পরোটা তৈরি হবে, তার জন্য ময়দাটা মেখে নেব। আলুর পরোটার জন্য যতটা পরোটা যতগুলো খাবে সেরকম অনুযায়ী ময়দা নিয়ে নেবে। নুন দিয়ে দেবো, তেল দিয়ে দেবো, সাদা তেল, ময়ানটা দিয়ে দিলাম। 2 থেকে 3 চামচ মতন তেল দিয়ে দিতে হবে। এবার জল দিয়ে দেবো, দিয়ে ময়দাটা মাখবো। মিনিমাম লাগছে। ময়দাটা মাখা হয়ে গেছে, একটু তেল মাখিয়ে দিলাম উপর থেকে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আলু নামিয়ে নেব। গোটা গোটা সিদ্ধ করতে হয়, আমি তাড়াতাড়ির জন্য এই করে দিয়েছি। তোমরা গোটা গোটা সিদ্ধ করবে। গোটা গোটা সিদ্ধ করলে আলুটা ভালো লাগে, খেতেও ভালো লাগে, আলুর টেস্টটা ভালো থাকে। এবার আলু পরোটার জন্য পুরটা তৈরি করব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, সাদা তেল দিয়ে দেবো একটু গোটা জিরে, নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কার কুচো দিয়ে দেবো, পেঁয়াজের কুচো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার একটু শুকনো মশলা দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, শুকনো মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আলুটা দিয়ে দেবো। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। ধনে পাতার কুচো। তো দেখো আমাদের আলুর পুর একবারে রেডি। নামিয়ে নেব। পরোটার জন্য আলুর পুর রেডি হয়ে গেছে। এবার পরোটার জন্য আমি লেচি কেটে নেব ময়দার থেকে। লেচিগুলো একটু বড় বড় কাটতে হবে, কারণ পুর ভেতরে থাকবে, একটু মোটা মোটা হবে। এবার পরোটা তৈরি করব। এই লেচিগুলোর থেকে একটা লেচি নিয়ে নিয়েছি, এরকম বাটির মতো তৈরি করে নিলাম। এর ভিতরে পুরটা ভরে দেব। পুরটা মোটামুটি যেমন দেওয়া যায়, একটু বেশি পুরি ভালো লাগে, কিন্তু খুব বেশি দিলে আবার ফেটে যাবে। এবার এটাকে এমনভাবে বন্ধ করে দিতে হবে, পুরটাকে এরকমভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। অল্প একটু ময়দা আমি ছড়িয়ে দিলাম, দিয়ে হালকা হাতে বেলে নেব। চাইলে তোমরা হাত দিয়েও একটু এরকমভাবে বড় করে নিতে পারো, খুব বেশি চাপ দিলে ফেটে যাবে। একখানা পরোটা বেলা হয়ে গেছে, সেকবো। চাটুটা দিয়ে দিলাম, এক পিঠ করে সেকে নেবো। বেশি তাওয়া সেকে এক পিঠ করে সেকে নেবো, নিয়ে হালকা হালকা তেল দেবো, আর হালকা করে ভাজবো। ও দেখো, পিঠ লাল লাল করে ভাজবো। দেখো বন্ধুরা কেমন ফুলছে, দেখো 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 কেমন ফুলছে। পরোটা বানানো এক্সপার্ট হয়ে যাচ্ছে গো দিনে দিনে। না না, তোমার থেকেই তো শেখা। আমি পারি না এত ভালো। দেখো বন্ধুরা কিরকম সুন্দর, একদম। ও তোমার থেকেই তো শেখা। ধোঁয়া হচ্ছে, চোখ জ্বালা করছে। এই উনুন, কাঠের উনুনে তো ধোঁয়া হবে,
সেখানে আমার কিছু করার নেই। পরোটা হয়ে গেছে, একদম সুন্দর টেস্টি পরোটা। এই যে লাল লাল করে আমরা ভাজছি, আমি লাল লাল করে ভাজতে ভালোবাসি। ওই পরোটা একটুখানি লাল লাল হলেই ভালো লাগে, দেখতেও সুন্দর খেতেও সুন্দর। ভাবে বানালে না সব পরোটাই কিন্তু ফুলবে, এই দেখো ফুলকে দেখেছো, আবার ফুলে আবার ফুটো হয়ে গেলেই কমে যাবে হাওয়াটা, আবার ফুলবে। দেখো আমাদের আলু পরোটা তৈরি হয়ে গেছে। এই যে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, খুবই সুন্দর দেখতে লাগছে। আর এখানে এখন মাস্টার ভাজছে আলু পরোটার মাস্টার। হ্যাঁ মাস্টার নয় তো বন্ধুরা, দেখো আমাদের কি সুন্দর আলুর পরোটা আগেই দেখিয়ে দিয়েছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে, ধনেপাতা দেওয়া। দেখো ভেতরটা, দেখো দেখো ভেতরটা পুরো পুর ভর্তি, পুর ভরা, পুরে ঠাসা আলু। দেখছো আগুনে একদম ধোঁয়া উঠছে। ও দারুণ দারুণ খেতে। ও এত নরম তুলতুলে পরোটা, আর ভেতরে আলুর পুর, হেভি। কিছু তরকারি ছাড়াই খাওয়া যাবে আলুর পরোটা। আমরা তো শুধুই খাচ্ছি, এতই সুন্দর হয়েছে। সঙ্গে একটু দই থাকলে, টক দই, আরো ফাটাফাটি। কাকিমা খাচ্ছে, দেখো কত সুন্দর, খুব সুন্দর হয়েছে, নরম পুরো, বলো। তো তোমরা এভাবে তৈরি করে ফেলো আলুর পরোটা, খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব টেস্টি হবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের ভিডিও কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমরা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা টাটা।